আল্লাহর থেকে প্রাপ্ত বিষয়, মানে আমরা তো আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় এটা কোরআন, এটা বুঝতে হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হবে। এটা হচ্ছে যে কবির ভাইয়ের কাছে আমিও অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমি আজকে প্রায় আবেগ আপ্লুত হয়েছি যে কবির ভাই হচ্ছে যে কোরআনের বাইরে ওয়াহি আছে এটা মেনে নিছে। এখন কবির ভাই, আমাদের এই যে কবির ভাই, উনি যদি না মানতেন তাহলে আমরা সূরা হাশরের 5 নম্বর আয়াত আনতে পারতাম, আরো অনেক আয়াত আছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যে আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন অংশ নেওয়ার তৌফিক দান করছেন। যে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ হবে না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক মনোনীত এমন এক বান্দা যে যাকে হচ্ছে যে অনুসরণ করার কথা কোরআনে বারবার আসছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাকে এত গুরুত্ব দিয়েছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার 80 নম্বর আয়াতে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ, এত বেশি মর্যাদা দিচ্ছে। এখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে যদি আলোচনা হয় তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম নিয়ে আলোচনা হয় তাহলেও এটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন, আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যে আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনটা বুঝছেন আমরাও সেভাবে কোরআনটা বুঝবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর কথাগুলো বুঝছেন সেভাবে আমরা বুঝবো। যেমন এই আজাদ ভাই স্ক্রিনে আয়াত নিয়ে আসেন, সূরা নিসার 80 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই সূরা নিসার 83 নম্বর আয়াত, সূরা নিসার 83 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। যে যখন তাদের নিকট নিরাপত্তা কিংবা ভীতির কোনো সংবাদ পৌঁছে বা কোনো বিষয় উপস্থিত হয় তখনই তারা প্রচার করে দেয়। এই যে দেখেন, তারা নিজেদের আকল অনুযায়ী তা প্রচার করে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তারা রাসূল এবং উলুল আমরের কাছে, রাসূল এবং উলুল আমর এর কাছে যদি বিষয়টা অর্পণ করত, দায়িত্বশীলদের গোচরে আনতো, সেটা তাদের থেকে সরাসরি এমন লোকেরা জানতে পারতো যারা তার সূত্র উদ্ঘাটন করতে পারতো। তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে। এই যে দেখেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, দায়িত্বশীলদের গোচরে আনা এবং হচ্ছে যে এই যে রাসূল ও উলুল আমর। এখন উলুল আমর কারা? যে উলুল আমর হচ্ছে যারা আমাদেরকে আদেশ করার যোগ্যতা রাখে, যারা আমাদেরকে আদেশ করে নেওয়ালা। এখন দেখেন, এই যে রাসূল এবং উলুল আমরের কাছে বিষয়টা নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এটা প্রচার করব। এখন আমি যদি আল্লাহর থেকে প্রাপ্ত কোরআনটা, আল্লাহর থেকে প্রাপ্ত বিষয়, মানে আমরা তো আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় এটা কোরআন, এটা বুঝতে হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হতে হবে। এটা হচ্ছে যে কবির ভাইয়ের কাছে আমিও অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমি আজকে প্রায় আবেগ আপ্লুত হয়েছি যে কবির ভাই হচ্ছে যে কোরআনের বাইরে ওয়াহি আছে এটা মেনে নিছে। এখন কবির ভাই, আমাদের এই যে কবির ভাই, উনি যদি না মানতেন তাহলে আমরা সূরা হাশরের 5 নম্বর আয়াত আনতে পারতাম, আরো অনেক আয়াত আছে যেগুলো আমরা আনতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আলোচনাটা একটু গুটিয়ে আনার সুযোগ হয়েছে যেহেতু কবির ভাই হচ্ছে যে ওইটা মেনে নিছে। এখন হচ্ছে যে সূরা বাকারার 143 নম্বর আয়াতটা যদি একটু আমরা শো করতে পারি তাহলে অনেক ভালো হয়। সূরা বাকারার 143। ভাই এখানে
অন্য টপিক। হ্যাঁ, কোরআনের বাইরে ওহি এটা অন্য টপিক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গুড। 143, হ্যাঁ। এই যে দেখেন যে এখন যে আমাদের ভাই এটা মেনে নিছেন যে কোরআনের বাইরে ওহী আছে। এখন হচ্ছে যে আমাদের ভাই বলতেছেন যে ভাই কোরআনের বাইরে যদি ওহী থাকে তাহলে ওইটা মানা যাবে না, ওইটা মানার জন্য ওহী না। হ্যাঁ, ওইটা হচ্ছে যে ফলো করার জন্য ওহী না। কিন্তু আসলে আমরা কোরআনে ভিন্ন জিনিসটা দেখতেছি। হ্যাঁ, যেহেতু আমরা হাদিস থেকে অনেক দলিল দিতে পারবো এ ব্যাপারে, ইতিহাস থেকে অনেক দলিল দিতে পারবো, কিন্তু আমাদের এই যে কবির গাজী ভাই বা অন্য যারা আছে তারা বলতেছেন ইতিহাস মানে না। এটা আমি পরের পর্বে আলোচনা করবো যে ইতিহাস না মেনেও কিভাবে হাদিস অস্বীকার করে। যাই হোক, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। ওয়ামা এখান থেকে আমাদের মূল পয়েন্ট, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আমি তোমার জন্য কিবলা, আমি ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, তুমি যে কিবলার উপরে ছিলে আমি তা কেবল এই জন্য সিলেক্ট করছি, এই জন্য নির্ধারণ করছি, ইল্লা লিনা'লামা, যাতে আমি জানতে পারি, মান ইয়াত্তাবি'ুর রাসূলা ওয়া মিম্মান ইয়ানকালিব ইলাই, কে রাসূলের অনুসরণ করে এবং কে মুখ ফিরিয়ে রাখে। এখন আমাদের হচ্ছে যে এই যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে যে কিবলাটা সিলেক্ট করছে, হ্যাঁ, এই পূর্বের কিবলাটা কিন্তু কোরআনে সিলেক্ট করেন নাই। এটা কিভাবে সিলেক্ট করছেন? হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর ওহী নাযিল করছেন, নচেত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মিথ্যা বলতেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এরকম বলতেই পারেন না। এখানে অবশ্যই আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করছেন। এখন আমরা যদি আরেকটু সূরা আনআমের 123 নম্বর আয়াতটা একটু দেখতে পারি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হয়, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের বাইরে রাসূলের উপর ওহী নাযিল হইতো, এটার সুস্পষ্ট প্রমাণ আমরা এই যে সূরা আনআমের 123 নম্বর আয়াত। সরি, আমি একটু রেফারেন্স করছি। আমার সময় আর কেমন আছে ভাই? আচ্ছা হ্যাঁ, ওই যে আচ্ছা আলে ইমরানের 123 নম্বর আয়াত, হ্যাঁ ওইটা আমি শেষ করবো। আলে ইমরানের 123 নম্বর আয়াত, আলে ইমরানের 123। হ্যাঁ, এখানে দেখেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আযিল্লাতুন নাকি আযিল্লাতান ওইটা দেখা যায় না। আচ্ছা যাই হোক, এই যে তোমরা দুর্বল হওয়া সত্ত্বেও বদরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেছিলেন, অতএব আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর সম্পর্কে কথা বলতেছিলেন। এরপরের আয়াতটা নিয়ে আসেন। এখানে বদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহায্য করছেন, এইটা ইয তাকুলু, ওই যে বদরের সময়, লিল মুমিনিনা, যখন মুমিনদেরকে তুমি বলেছিলে, ইয তাকুলু, যখন মুমিনদেরকে তুমি বলেছিলে, আলাই ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি যথেষ্ট নয়, আই ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, যে তোমাদের প্রভু নাজিলকৃত 3000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করলে সেটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই যে বলেছিলেন যে তোমাদের প্রভু 3000 ফেরেশতা দ্বারা। সুফিয়ান ভাই, আপনার সময় প্রায় শেষ হয়ে আসছে, আপনি আর 30 সেকেন্ডের মধ্যে শেষ করেন। আচ্ছা হ্যাঁ, তোমাদের হচ্ছে যে মুমিনদের বলেছিলে যে প্রভু তোমাদের নাজিলকৃত 3000 ফেরেশতা তোমাদের জন্য, এই যে এখানে 3000 ফেরেশতার কথা, বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 3000 ফেরেশতা এই খুশখবরি, 3000 ফেরেশতার যে সুসংবাদ, এটা কিন্তু কোরআনে কোথাও দেন নাই। তাহলে এটা রাসূল কই পাইলে? নিশ্চয়ই ওহী হইছে। তাইলে আমরা এখানে দুইটা আয়াত দেখাইলাম ভাই। ওহী দিচ্ছেন আজাদ ভাই। ভাই আপনি কি বলে কবির ভাই, আমি কিন্তু আপনাকে 9 মিনিট সময় দিছি। হ্যাঁ, আপনি কাউন্ট করে দেখবেন, আপনাকে 9 মিনিট আমি সময় দিছি।